সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরো 204 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীর মধ্যে অর্ধেকই আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত সময়ের তথ্য নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই সময় কেউ মারা যায়নি বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। যারা গণতন্ত্রের নামে স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে চায়, জনগণ তাদের উদ্দেশ্য বুঝে ফেলেছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে জনগণ কার পক্ষে। বিএনপি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলবে বলেও জানান তিনি। আগামী নির্বাচনে ভোট কেন্দ্র দখল ও কালো টাকার খেলা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রংপুরে বিভাগীয় মহাসমাবেশে তিনি বলেন, কিছু মৌলিক সংস্কার ও সুষ্ঠু নির্বাচন আদায় করে নেওয়া হবে। সমাবেশে এটিএম আজহারুল ইসলাম সহ দলের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা বক্তৃতা দেন। ইনসাফ ও মর্যাদার বাংলাদেশ গড়ার জন্য লড়াই করছে জাতীয় নাগরিক পার্টি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ঠাকুরগাঁওয়ে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রায় অংশগ্রহণ করে তিনি একথা বলেন। এনসিপির হাতকে শক্তিশালী করা ও তরুণ নেতৃত্বকে বেছে নেওয়ার আহ্বানও জানান নাহিদ। কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু নারীকে ধর্ষণ ও শ্লীলতাহানির ভিডিও ছড়ানোর মূল হোতা শাহপরানকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে ব্রিফিংয়ে র্যাব 11 এর অধিনায়ক জানান, বড় ভাই ফজর আলীর সঙ্গে বিরোধের জেরে প্রতিশোধ নিতে শাহপরান মব তৈরি করে নারীকে নির্যাতন ও অশ্লীল ভিডিও ধারণ করে ছড়িয়ে দেন। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 118 ফিলিস্তিনির। আহত হয়েছে 5 শতাধিক। উপত্যকাটিতে গণহত্যা চালাতে এবার ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে নৃশংস ইসরায়েল, এমন মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে জাতিসংঘ জানিয়েছে, গাজার 85% এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি সেনা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।